আসসালামু আলাইকুম বন্ধুরা। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ ছিল মাত্র ৩ জন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবেই চার কোনায় ৪ জন কাঁধে নিতে পারবে। এমন সময় হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার এক কোনা বহন করার জন্য প্রস্তুত হলেন। তখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে? হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে বললেন, আমি আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য একজন লোকের অভাব, তুমি গিয়ে একটু ধরো। তখন হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে বললেন, হে কবর, আজ তোমার বুকে কে আসতেছে জানো? দুজাহানের বাদশাহের মেয়ে। খবরদার, কবর বেয়াদবি করিও না। কবর থেকে তখন কোনো আওয়াজই আসলো না। তখন আবারও হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি তা জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসান ও হুসাইনের মা। খবরদার, কবর বেয়াদবি করিও না। এবারও কবর নিশ্চুপ। এবারও হজরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে আওয়াজ দিয়ে বলেন, হে কবর, তোমার ভিতরে কাকে রাখা হইতেছে সেটা কি তুমি জানো? তোমার বুকে জান্নাতের সর্দার নেই, তাকে রাখা হইতেছে। খবরদার, বেয়াদবি করিও না। তখন আল্লাহ তাআলা অটোমেটিক অলৌকিকভাবে ওই কবরের জবানকে খুলে দিলেন। তখন কবর উত্তর দিতে লাগলো, আমি দুজাহানের বাদশাহর মেয়েকে চিনি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, হাসান ও হুসাইনের মাকে চিনি না, জান্নাতের সর্দারনীকে তাকেও আমি চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, সুবহানাল্লাহ। আর যদি আমল খারাপ হয় তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দেব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। একটু চিন্তা করে দেখুন প্রিয় বন্ধুরা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে, যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমনটা হয়, তাহলে আমরা কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেল, আল্লাহ তাআলার হুকুমকে বলে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। শিরিক মুক্ত ঈমান নিয়ে, বেদাত মুক্ত, বেজাল মুক্ত আমল নিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করে। কবরে যাওয়ার আগে কবরের সামানকে তৈরি করার তৌফিক দান করে। সকলেই বলি আমিন।